আসসালামু আলাইকুম মাই সুইট ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমরাও খুব ভালো আছি। আর এই তো খুব সকাল ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে নাস্তা করানোর পর ওদেরকে ওদের বাবার কাছে রেখে আমি একটু বাইরে হাঁটাহাঁটি করার জন্য গেছিলাম। যাওয়ার পথে মরিসনে ঢুকে যা প্রয়োজনীয় গড়ের টুকটাক জিনিসপত্র ওইগুলা কিনে আনছি। আসলে ওইগুলা যে এখন লাগবে এরকম না, গেলাম গিয়ে দেখলাম যে কিছু জিনিস ভালো লাগছে, ওইগুলাই আর কি যা যা আমরা মেয়েরা করি আর কি। যখন শপিংয়ে যাই তখন দেখা যায় যে হাঁটার পথে অনেক জিনিস দেখে ভালো লাগলো বা মনে হলো এটা লাগবে, এটা নিয়ে যাই ওই রকম। তো আর এই তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, আগে ব্যাগ থেকে সব কিছু বের করে নেই, তারপর ডিটেলসে দেখাবো। তো মরিসনের ভিতর আপনাদেরকে আরও অনেকবারই শেয়ার করেছি, তাই ভাবলাম শুধু শুধু সময় নষ্ট হবে, আমার হাতেও তেমন সময় না, বাচ্চাদেরকে রেখে গিয়েছি। তাছাড়া ওই যে ওইগুলা শপিং সেরে আলিশার বাবাকে কল দেই যে আমি কিছু টুকটাক শপিং করেছি, আপনি কি আমাকে একটু এগিয়ে নিয়ে আনবেন বাসায়। তো ওইগুলা নিয়ে তো একা একা হেঁটে বাসায় আসা সম্ভব না, তাই বাচ্চাদেরকে রেডি করে উনি গিয়ে আমাকে নিয়ে আসছেন বাসায়। তো এখন আমি আপনাদেরকে ডিটেলস দেই কি কি কিনে আনছি। প্রয়োজনীয় গড়ে সবসময় দরকারি ওইগুলাই আর কি, দেখা যায় বেসিক্যালি ওইগুলা ওর বাবা সবসময় শপিং করে নিয়ে আসেন। হঠাৎ আমার মাথায় আইডিয়া আসলো যে আমি আজকে যাই, গিয়ে দেখে তারপর একটু হাঁটাহাঁটি করে আসলাম। আর বাচ্চাদের নিয়ে সবসময় বাসায় আমি থাকি বা ওদেরকে নিয়ে যাই, দেখা যায় অনেক সময় শপিংয়ে গেলে ওরা সাথে থাকলে অনেক কিছু সুন্দরভাবে ওইভাবে মনোযোগ সহকারে দেখা যায় না। তো একা একা যা আর কি নিজের মাথা থেকে আইডিয়া আসলো বা যা যা প্রয়োজনীয় ওইগুলা নিয়ে আসলাম। এখানে আমি ডিশ ব্রাশ 3 পিস আনছি, ওইগুলা সচরাচর 2-3 মাস পর পর চেঞ্জ করতে হয়। তাছাড়া ওইগুলা অনেক সময় দেখা যায় যে অনেক জিনিসপত্র অফারে দিয়েছে, সেইগুলা কিন্তু ঘরের যে পুরুষরা বা আলিশার বাবা ওইগুলা ফলো করেন না। তো আমি গেলাম, যেগুলা ভালো লাগলো দেখে কিনে নিয়ে আসলাম। আর এই তো এখানে ভিনেগার, কেওড়া ওয়াটার এবং আলিশা জীবনের জন্য কালার পেন্সিল, তারপর কিছু টয়েস অ্যান্ড মশলাপাতি বিশেষ করে অনেক ধরনের কিনে আনছি। সরিষার দানা, তারপর চাট মশলা, ফিশ কারি মশলা, তারপর গরম মশলা, ব্ল্যাক পেপার, তারপর কিমা মশলা, রসমালাইয়ের মিক্স আর এলাচি, ওই রকম যা যা শেষ হয়ে যাবে ঘরে টুকটাক দরকার ওইগুলা কিনে আনছি। Okay, Mon. Sana. Good job. Ambada.
Ambala. Umbrella. Ambara. Umbrella. Wow. Wow. Fish आता है fish. No, not the yana. Like a fish. Yellow. বাচ্চাদের তো খুশির শেষ নেই, সামান্য কিছু জিনিস দিয়ে ওদেরকে খুব খুশি করা যায়। আর এই জিনিসগুলো কিন্তু বাচ্চাদের খুবই দরকার এবং অ্যাক্টিভিটিস ওদের জন্য দেখা যায় যে অনেক সময় অনেক দামি জিনিস দিয়েও এইভাবে খুশি করা যায় না। আর বাচ্চারা যাই পায় সব কিছু প্রথম 1 ঘন্টা 2 ঘন্টা বা 1 দিন 2 দিনের বেশি ওরা আর এই জিনিসে ইন্টারেস্ট থাকে না। দেখা যায় ওইটা এখানে আছে, এখানে পড়ছে, ওরা আর তেমন প্রথম যে ফিলিংস নিয়ে যে খুশিটা করে আর ওই রকম করে না। তো যাই হোক, এখন আমি মশলাপাতি যা যা কিনে আনছিলাম ওইগুলো এখন কন্টেনার বা জারের মধ্যে ঢেলে রাখতেছি। আর এই যে জারটা দেখতে পাচ্ছেন কাচের, ওইগুলা কিন্তু আমি আমাদের ঘরের জন্য যে অলিভ কিনে নিয়ে আসা হয় ওইগুলার খাওয়ার পর যে কন্টেনারটা ওইটা আমি ফেলে দেই না, ওইটা আমি ক্লিন করে রেখে দেই। আর আমাদের ঘরে সবসময় দেখা যায় অলিভটা লাগে সব, তাই অনেকগুলা জার আমি জমা হয়ে গেছে যেগুলো আমি এখন মশলার জন্য ইউজ করতেছি। আমি যখন যে জারটা শেষ হয়ে যায় মাঝে মাঝে যেগুলার মধ্যে একটু ক্লিনিং বা একটু ময়লা লেগেছে ওইগুলা ফেলে দিয়ে আবার নতুন করে ওইখানে নতুন করে মশলা রাখি। তো ওই সব করি আর কি, যাতে একই রকমের অনেকগুলা জার হয়ে গেছে। তো যাই হোক, আমি সব মশলাপাতিগুলা এখন জারের মধ্যে ঢেলে রাখি। আর হ্যাঁ, যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল নোটিফিকেশন অন করে রাখবেন। ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং মূল্যবান কমেন্টস করে জানাবেন কেমন লাগতেছে আমার ভিডিওগুলা। আর এই তো আমি আস্তে আস্তে সব মশলাগুলা এখন একে একে সব কিছু যা আগে থেকে আমি লিখে রাখছি কন্টেনারের মধ্যে, যে কোনটা না হলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। তো যাই হোক, আমি কিন্তু এই জিনিসটায় অনেক বেশি মানে মনোযোগী, যে ধরনের আমার কাছে মনে হয় মশলাটা যদি ফিশের মশলাটা ফিশের কারিতে দেওয়া হয় তাহলে আরও এক্সট্রা একটা ফ্লেভার এড হয় বা খেতেও ভীষণ মজার হয়। সচরাচর আমি 3টা মশলা সবসময় ইউজ করি, ধনে গুঁড়া আর হলুদ আর হচ্ছে কারি মশলা বা মিক্স মশলা যেটা। আর এখন কিছু জিনিস মশলা দেখে কিনে নিয়ে আসলাম, মাঝে মাঝে ইউজ করব, বা আমি আগে অনেক এগুলা কিনতাম, মাঝে মাঝে ওইগুলা শেষ হয়ে গিয়েছিলো আর কিনা হয়নি। আর দেশে যাওয়ার পর বা দেশে যাওয়ার সময় অনেক মশলা এক্সট্রা ছিল, ওইগুলো আমি নিয়ে গিয়েছিলাম। তো এই তো আমার রেডি হয়ে গেছে, এখন আমি জায়গা মতো মশলাগুলো সেটিং করে রাখবো। আর এই যে আর্টিফিশিয়ালের যে ফ্লাওয়ারটা দেখতেছেন পট, ওইটা কিন্তু আলিশার বাবা আইকিয়া থেকে এর আগের দিন নিয়ে আসছিলেন। আর এখন আমি আসার সময় কিছু কাঁচামরিচও নিয়ে আসছিলাম, আমি ওইগুলা এখন সেটিং করে রাখবো। এবং কিভাবে আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখি, একেবারে টাটকা নতুন লাগে সবসময় এবং ফ্রেশ থাকে, একটাও কিন্তু পচে না বা নষ্ট হয় না। তো এখন আমি দেখতে পাচ্ছেন কাঁচামরিচের ডাটাটা খুলে তারপর আমি ওইগুলাকে ধুয়ে একটা ক্যালেন্ডারের মধ্যে রাখবো পানি জড়ার জন্য। তারপর যখন ড্রাই হয়ে যাবে একটা পটের মধ্যে টিস্যু পেপার দিয়ে তারপর আমি ওইটাকে ঢাকনা দিয়ে ডেকে ফ্রিজে রেখে দেব। আর আপনারা দেখতেই পারবেন প্রসেসটা আমি কিভাবে করি।
দুপুরে আমি রান্না করেছি এখানে ছোটো মাছের জাল জুল বা বুনা যেটা ওইটাকে, আর হচ্ছে ডাল আর চিকেন রান্না করেছি। এই তো আমাদের সিম্পল আজকের লাঞ্চের খাবার দাবার। অলরেডি রান্নাও শেষ হয়ে গেছে, আমি আর রান্নাগুলো শেয়ার করলাম না, কারণ এগুলা কিন্তু অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি আর এগুলো আপনারা সবাই জানেন। তারপর এই তো ক্লিনিং করে আমরা শুক্রবার ছিল, গোসল টোসল করে নামাজ টামাজ আদায় করে এখন ওইভাবে খেয়ে ফেলবো। আর আমরা কিন্তু টেবিলে নিয়ে তো অর্গানাইজ করে খাইনি, আলিশার বাবাও প্লেটে নিয়ে খেয়েছেন, আমিও ওইভাবে বাচ্চাদেরকেও খাওয়ানো শেষ করে তারপর আমরা বিকেলে একটু বাইরে গিয়েছি, একটা দরকার ছিল। তাছাড়া বাচ্চারাও কিন্তু ঘরে বসতে বসতে বোর হয়ে যায়। আলিশার বাবা যখন ঘরে থাকেন তখন আমরা একটু বাইরে বের হই, আপনারা যারা রেগুলার ভিউয়ার্স তারা তো জানেনই। আর বাচ্চাদেরকে সময় দেওয়া, আর ওরা কিন্তু ওই যে উইন্ডো থেকে সব সময় ওদের বাবার কার দেখে বলে যে ওরা বাইরে যাবে। বা আলিশা জিবরান তো খুব কি বলবো একদম পাগল তাকে যে কোথাও যাওয়ার ব্যাপারে, তাই ভাবলাম একটু ঘোরাঘুরি করে আসি। ওয়েদারও তেমন ভালো ছিল না, এমনিতেই গাড়িতে বসে আরও কিছু দরকারি কাজ ছিল ওইগুলা সেরে আমরা একটু ভাবলাম যে কিছু খিদে পেয়েছে, বিকালের স্ন্যাক বা এমনিতেই বাচ্চাদের কিছু খাওয়ানোর জন্য, ওরা দুপুরে তেমন খায়নি। তো নান্দোসে গিয়েছিলাম, নান্দোসে গিয়ে কোনো লাভ হয়নি, কারণ এত লাইন ছিল, এখানে টেবিল খালি ছিল না। তাছাড়া এখানে আসার আগে টেবিল বুক করা লাগে অনলাইনে, ওরা বলল। তো কিছু আর করার নেই, এখন আমরা এখান থেকে বের হয়ে সামনে একটু হাঁটাহাঁটি করব। আর রেস্টুরেন্টের সামনে হচ্ছে সুপার মার্কেটগুলা, টিকে মার্কস, তারপর কারিজ বিসি ওয়ার্ল্ড ওইগুলাই। তো আমরা ভাবছিলাম একটু হাঁটাহাঁটি করব, ভিতরে যাব। তারপর ভাবলাম যে কিছু দরকার নেই, শুধু শুধু এমনিতেই সময় নষ্ট করেও লাভ নেই। আর বাচ্চারা দুপুরে তেমন ওইভাবে খাওয়া দাওয়া করেনি, ওরা কিছু খাবে। তো আমরাও একটু সময় রিল্যাক্স বসে গল্প করব। পার্কে ওয়েদারও ভালো না, তা না হলে পার্কে গিয়ে বসতাম। গুড়ি গুড়ি বৃষ্টি সবসময়ই ছিল আর হালকা ঠান্ডাও ছিল, তাই ভাবলাম ওদেরকে নিয়ে একটু বসে ওরাও খাবে বা আমরাও একটু সময় ফ্যামিলি টাইমিং যেটাকে বলে আর কি, ওইরকম লাইক এই জন্যই। খাবার দাবার এখানে ডিনার বা এমনিতেই পেট ভরা খাবারের কোনো আয়োজন না, এমনিতেই বসে কিছুক্ষণ সময় বাচ্চারা বসবে বা ওদেরকে নিয়ে একটু সময় টাইম পাস করা, ওরা খুশি থাকা, এটাই আর কি। আর পার্কে আপনারা দেখতে পারছিলেন আগেই যে ওয়েদার তেমন ভালো না, আর তার জন্যই না হলে পার্কে গিয়ে কিছু সময় বসতাম বা কারো বাসায় আসলে ওইভাবে ওরা পছন্দ করে না, গেলে দেখা যায় যে ও সেমই গড়ে থাকার মতো। তো ওদেরকে একটু প্রতি সপ্তাহে ওদের মন খুশি করার জন্য আর কি একটু আয়োজন। তো যাই হোক, আপনারা এনজয় করবেন এবং আমি আর আজকে আপনাদের সাথে ভিডিওতে কোনো কিছু শেয়ার করব না। আর সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন। আমরা বাচ্চারা সব বসে বসে খাবো, তারপর বাসা গিয়ে ওদেরকে ফ্রেশ করে তারপর আমরাও রাত্রের খাবার খেয়ে ঘরের যা টুকটাক কাজ ওইগুলা সেরে তারপর ঘুমিয়ে পড়বো। এই তো এইভাবেই আপনাদের মতো আমাদেরও জীবন যাপন। প্রতিটা মানুষই আসলে এত ব্যস্ত, আর বিশেষ করে মা বাবা বাচ্চা কাচ্চার মায়েরা তো আরও বেশি বিজি, লাইক যেভাবে হন আমরা আমাদের লাইফটাও ঠিক ওই রকম। আমার সঙ্গে এতক্ষণ আপনারা ছিলেন, আমি খুব খুশি। এবং যারা এখনও ভিডিওতে লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলা সবার সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। আর এই তো আপনারা ভালো থাকবেন, আবারও আপনাদের সামনে নতুন আরেকটি ভ্লগ নিয়ে চলে আসবো। ভিডিওতে কথাবার্তা অনেক ভুল ত্রুটি হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে খুব খুশি হব। সবাই ভালো থাকবেন। নেক্সট ব্লগে আবারও নতুন কিছু নিয়ে চলে আসছি, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।